আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে আপনি অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। তারপর এখান থেকে আপনাকে একটা প্রথমে 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এইটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের 16টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং 16টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে এই দিকে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, নিচে এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন নিচের এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করে দিবেন। এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ছবিটা যদি মাঝ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে মাঝ বরাবর বসিয়ে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এইখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি মিউজিক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করার জন্য এটার উপরে ক্লিক করবেন। তারপর এই দিকে দেখতে পারবেন একটা ইউজ লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে আপনি ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচের এই দাগটাকে কমিয়ে 0.6 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে আপনি ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি টোয়ালটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এরকমভাবে এটাকে টেনে একটু বড় করে নেবেন। এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে প্রথম ছবিটা বরাবর থেকেই আবার আপনি ডিউরেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এইটাকে বাড়িয়ে 0.8 সেকেন্ড করবেন। তারপর এখান থেকে সিঙ্গেল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আমাদের প্রথম ছবিটা থাকবে 0.8 সেকেন্ড, আর বাকি যতগুলো ছবি আছে সবগুলো 0.6 সেকেন্ড থাকবে। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একদম শেষের দিকে আসবেন। এইখানে দেখতে পারবেন যে আমাদের পিছনে যে ছবিটা আছে এটা অডিও লেয়ার থেকে একটু বড়। তারপর এইখান থেকে আপনি এই ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এটা শেষ অংশ ধরে এটাকে কমিয়ে আপনি এইখান থেকে অডিওটার লেয়ার সমান করে দিবেন। আমাদের শুধু এই দুইটা ছবি অন্য রকম হবে, বাকিগুলো একই থাকবে। তারপরে লেয়ারটাকে ডান দিকে দিয়ে এখান থেকে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এইখান থেকে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এইখান থেকে আপনি কুরবি আউট এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি সুইং এলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে শুধু আমাদের প্রথম ছবিটার মধ্যে কুরবি আউট এই অ্যানিমেশনটা থাকবে, আর যত ছবি আছে সবগুলোর মধ্যে সুইং এলটাকে সিলেক্ট করবেন। দ্বিতীয় ছবি থেকে ধরে একদম শেষ পর্যন্ত সবগুলোতে সুইং এল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি সুইং এলটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইরকম প্রসেসে সবগুলো ছবিতে শুধু প্রথম ছবিটা বাদ দিয়ে যতগুলো ছবি আছে সবগুলো ছবিতে সুইং এল অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে এরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন।
এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আপনি এই পিএনজি বর্ডার ফ্রেমের উপর ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি এই অপশনটাতে একবার ক্লিক করবেন। তারপর নিচের এই লেয়ারটাকে ধরে একটু বাঁ দিকে দিবেন, এইদিকে আসবেন। তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন। তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে এসে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এখানের মধ্যে যে মিউজিকটা ব্যবহার করেছি এবং ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছি সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।